ঘাপলা হয়েছে 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা। তো যখন মনোজ দা কেস করেছে, কেস তো এখনো চলছে, একটু দরিয়ে এর ফয়সালা হতে, তবে সাজা অনেকের হয়ে যাবে। তো মনোজ দাকে বলছে যে আমরা 10 কোটি টাকা তোমাকে দেবো, 5,000 কোটি টাকার ঘাপলা, 10 কোটি টাকা তোমাকে দেবো, তুমি এই কেসটা উইথড্র করো। মনোজ দা কিন্তু কেসটা উইথড্র করেনি ভাই, মনোজ দা কেসটা উইথড্র করেনি, হাইকোর্ট চলছে, হাইকোর্ট চলছে। তো এই লোকের বুকে বল আছে, সাহস আছে। আমরা পর্যন্ত এমন একটা ছেলেকে পছন্দ করেছে, এমন একটা ছেলেকে চয়েস করেছে, আপনারা একটু সাথ দেন, একটু সাথ দেন। আমরা পয়সা করে কিছু চাই না। আজকে আমরা 1 মাস হয়ে গেছে, আমরা লিটিল আন্ডামান, নীল, হ্যাভলক, মানপুর, কল্যাণপুর, তিরুর, হারপাট্টাবাদ, সোলদারি, ওন্ডোর, গ্যারাসাম্মা, আমরা বারাটাং থেকে নিয়ে সমস্ত জায়গাতে আমরা একের পর এক মিটিং করছি। আর এমন ভিড় হয়েছে, এমন ভিড় হয়েছে আপনারা ভাবতে পারবেন না। আজকাল ফোনের যোগাযোগ, ইউটিউবের যোগাযোগ, সবার আত্মীয় আছে। আন্ডামান নিকোবর ছোট্ট একটা আইল্যান্ড, আপনারা যোগাযোগ করে দেখুন না। দল ভেঙে গেছে, কংগ্রেস বিজেপি ভেঙে গেছে। মনোজ পালকে ভোট দিতে হবে নারা লাগছে। কালকে বিল্ডিগ্রাউন্ড থেকে ভাইরা তাদের নিজের গাড়ি, তারা নিজেরা মাইক ফিট করেছে, তারা আমাদের সঙ্গে টোকাপুর গেছে, চেনপুর গেছে, রেস্ট ক্যাম্প গেছে, মায়াবন্দর গেছে। তাদের খরচায় অনেক লোক দেখলাম, যারা অনেক সার্ভিস হোল্ডার আছে, মনোজ দাকে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ জলের বোতল, কেউ ঠান্ডা কিনে দিয়ে যাচ্ছে। দাদা জিতবেন এবার, দাদা জিতবেন, আমাদের ভোট আপনার সঙ্গে। মনোজদার আন্ডামান নিকোবর আইল্যান্ডে এমন একটা সিক্রেট ভোট আছে, এমন একটা সিক্রেট ভোট আছে, যারা কিনা একটা বড় সংখ্যক লোক চাকরি করে, তারা কিন্তু সবাই মনোজদাকে ভোট দেবে। আজকে কথাগুলো বলে যাচ্ছি, আপনারা বিশ্বাস রাখুন, আপনারা বিশ্বাস রাখুন। আগামী দিনে 19 তারিখ নারকেল গাছ চিহ্নে মোহর লাগিয়ে আপনার আমার গ্রামের ছেলে, আমাদের আন্ডামানের মাটিতে জন্মগ্রহণ করেছে, গরিব ঘরের ছেলে, এই মনোজদাকে ভোট দেবেন, এই মনোজদাকে ভোট দেবেন। আর মনোজদার ফোন নম্বর রাখেন, পরিতোষ কুমার হালদারের ফোন নম্বর রাখেন। যে কোনো সময়, দিন হোক রাত হোক, যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা ফোন করবেন, তার নিশ্চয়ই রেজাল্ট পাবেন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন, এটা বলছি। যাই হোক, রাত তো অনেক হচ্ছে, আর এক জায়গায় আমাদের মিটিং আছে, কেউ ছাড়তে যাচ্ছে না। দাদা এখানে আসো, দাদা ওখানে আসো, ওখানে 10 জন বসা। আমরা কিন্তু থেমে নেই, আমরা থেমে নেই। আমার ভাই বোনদের 100% জব দিতে হবে। এর কিছুদিন আগে দিগলিপুরে বাজার আমরা মিটিং করে গেছি, মনোজ দা, পরিতোষ দা, আমরা, যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা এত বঞ্চিত, আপনার শুনলে অবাক হবে। আজকে আপনার আমার ঘরের যে বড় বড় বোনরা, বয়স্ক বোনরা, পোর্ট ব্লেয়ারে হোস্টেল নেই কলেজে, পোর্ট ব্লেয়ারে ঘরে ঘরে ভাড়া থাকে, কোন রুমে 2 জন, কোন রুমে 3 জন, কোন রুমে 5 জন। এবং আমার বোনরা অনেক বড় না, আমাদের মেয়েরা অনেক বড় না, তারা অনেক জায়গায় অনেক খারাপ, সময়ের সম্মুখীন হতে হচ্ছে, অনেক খারাপ ব্যবহার করছে। আজকে ধিক্কার যে সমস্ত নেতারা এমপি হয়ে বসে আছে, যারা আজকে ভোট চাইতে বেরিয়েছে বিজেপির তরফ থেকে, আমার বোনেদের জন্য, আমার ভাই বোনের জন্য একটা হোস্টেল তৈরি করতে পারেনি, হ্যাঁ, একটা হোস্টেল তৈরি করতে পারেনি। এর থেকে লজ্জার আমাদের কিছু হতে হয়? আপনারা বলেন না। আজকে আপনারা দেখুন, আজকে আমাদের সেটেলমেন্ট কত বছর, 60 বছর, 65 বছর, লিটিল আন্ডামানে প্রায় 50 বছর হতে গেল, 73 ইয়ার্স লাস্ট সেটেলমেন্ট। আজকে ধর্মশালা, পোর্ট ব্লেয়ারে একটা ধর্মশালা আছে ভাঙা, সেই ধর্মশালায় পিছনে জল নেই, টয়লেট নেই। আমাদের বৃষ্টির মতো রায় মশার কুলদীপের লজ্জা শরম বলে যদি কিছু থাকতো, তাহলে আমাদের কাছে ইন্টার আইল্যান্ডে ভোট চাইতে আসতো না, ভোট চাইতে আসতো না। লেটেস্ট বলি, বিশাল জলজির টিকিট পাওয়ার আগে কিছু ফর্ম নিয়ে আমাদের লিটিল আন্ডামানে রামকৃষ্ণপুর পঞ্চায়েতে গেছে, বিজেপি পঞ্চায়েত, লোক ভরা, খচাখচ ভরা, এই সব ফর্ম ভরে দাও, ফর্ম ভরে দাও, ফর্ম ভরে দাও। তো কিসের জন্য? না জমি দেওয়া হবে। তার আগে আমরা ফর্ম ভরেছিলাম এই বিষ্ণুপদ রায় মশার কথায়, 2000, 1000 খরচা করে সেই 16 কিলোমিটার গিয়ে জিপ ভাড়া করে জমা দিয়ে। বিজেপির লিডারে বললো, দাদা আপনার এই জমি দিতে হবে না। এর আগে যে ফর্ম ভরে দিয়েছিলাম, যে 2000, 1000 খরচা হয়েছে, সেই টাকা দিয়ে এই পঞ্চায়েত থেকে বেরোবেন আপনি।
লিডারে বলো দরজা বন্ধ করে দে। দাদা আমি যদি মিথ্যা কথা বলি ক্ষমা চাইবো আপনাদের কাছে। যদি বিজেপির লিডার থেকে থাকে, লিটল আন্ডামানে যদি বিজেপির লিডাররা কেউ থেকে থাকে পঞ্চায়েতে, ফোন করতে পারে। বিষ্ণুপ্রধান রায় মশাই এমন অপমানিত হয়েছে সেখানে, আর এখনো সেদিন বাম্বু প্লাটে ঘেরাও করেছে ভদ্রলোককে। আপনারা ফোনে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কথা বলতে পারেনি, চোরের মতো বেরিয়ে এসছে। কারণ আপনি এত বড় গদ্দারি করেছেন। আপনি না বলতো সালদার দাদাকে গতবার লম্বা লাইনে জয়গুরুর মন্দিরে নিয়ে গিয়ে আপনি বলেছিলেন, বলতো আমি আছি পিছনে, তুমি নেমে যাও। জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? কিন্তু ভদ্রলোক আপনি কি করলেন? বলতো দা তো নেমে গেল, আপনি কোন আইল্যান্ডে কিন্তু সহযোগিতা করলেন না। আপনি ঘরের ভিতর শামুকের ভিতরে ঢুকে গেলেন। বিশাল জলিজি হেরে গেল কত ভোটে? বলতো দা 5300 ভোট পেয়েছে। বলতো দা 5300 ভোট উইদাউট ক্যাম্পেনিং। কারণ আন্দামান নিকোবর সমস্ত লোক জানে, দাদাকে ভালো জানে, সৎ লোক। আজকে 1407টা ভোটে হেরে গেল কে? বিশাল জলি। 1407টা ভোটে কুলদীপ রায় শর্মাজি জিতলো। তার আধা ভোট কয়টা? 700 ভোট হলে হয়ে যায়, 710টা ভোট হলে হয়ে যায় বিশাল জলি যেতে। তাহলে আজকে বিশাল জলি যে টিকিটকে ল্যাং মেরে, বিশাল জলিকে ল্যাং মেরে দাদা আপনি টিকিট নিয়ে এসছেন, ধামা চাপা দিচ্ছেন, ধাপ্পাবাজি দিচ্ছেন, জমি দেবো, দেবো, ও দেবো। বিশাল জলির গ্রুপ তো আপনাকে ধরবেই বাবুকুলাটে, তারা তো ভোট করবেও না। আজকে লেটেস্ট আমাদের মনোজ পাল দাদার রেকর্ড, যত পোর্টব্লেয়ার যত মিডিয়া আছে তারা অ্যানালাইসিস করেছে 70-75% ভোট হবে, তার 35% ভোট মনোজদা পাচ্ছে, 35% ভোট। তার মানে কি এরা দুইজন এত পিছিয়ে গেছে আপনারা চিন্তা করতে পারবেন না। মানে যেন ঝড়ের বেগে লোক ঘর থেকে বেরোচ্ছে, ঝড়ের বেগে। সব মনোজদাকে ভোট দিতে হবে। যাই হোক, অনেক বললাম আপনাদেরকে, আপনারা মনোজদার বক্তব্য শোনা।